নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি বাঙালির প্রিয় মুখরোচক ও স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আমরা তো লাউ শাক, কুমড়ো শাক অনেক রকম ভাবেই রান্না করে খেয়ে থাকি, তবে চাল কুমড়োর শাক একবার এইভাবে রান্না করে খেলে কিন্তু দারুণ টেস্টি হবে। আর গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারেই জমে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি চাল কুমড়ো শাক। এটা কিন্তু বাজার থেকে কেনা নয়, বাড়িরই গাছের শাক। এখন শাক আর ডাঁটাগুলো আলাদা করে নেব। তারপরে ডাঁটাগুলো এরকম একটু হালকা আঁশ ছাড়িয়ে ঠিক এরকম সাইজ করে কেটে নেব। সব ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, এবার শাকটা কেটে নিচ্ছি। এখানে পুরো শাকটা কেটে নেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে কেটে নিয়েছি বেগুন, ছিম আর আলু। এখন গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে সবার আগে শাকটাকে একটু সেদ্ধ করে নেব। শাকটা আগে সেদ্ধ না করে একেবারে তেলে দিয়েও রান্না করা যায়, তবে আজকে আমি অন্যরকম ভাবে রান্না করব, তাই একটু সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখন লবণটা দিয়ে শাকের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। চলে এসেছি 5 মিনিট পর। এখন কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন শাকটা জল থেকে ছেঁকে নেব, তবে এই জলটা কিন্তু ফেলে দেব না, তাহলে শাকের পুষ্টিগুণটা চলে যাবে। তাই জলটা আলাদা করে ছেঁকে রেখে দেব। এখন কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নিচ্ছি ডালের বড়ি। আমি 50 গ্রাম ডালের বড়ি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বড়িটা ঠিক একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে আলু, বেগুন আর ছিম দিয়েছি, তবে তোমরা চাইলে অন্যান্য অনেক সবজিও দিতে পারো। এখন আলুটা ঠিক এরকম ভাবে একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছিমগুলো। এবার ছিমগুলোকেও আলুর সাথে একটু ভেজে নিচ্ছি। ছিমটাও আলুর সাথে একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু আদার সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেটা বুঝেই একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার সবকিছুকে একটু কষিয়ে নিচ্ছি। সবকিছু ঠিক এরকম ভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়েও আর একটু কষিয়ে নিচ্ছি। এখন ঠিক এইভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাকটা। এখন শাকটা দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে মিশিয়ে একটু রান্না করে নিচ্ছি। এখন শাকের সাথে সব সবজিগুলো মশলাটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। এখন সর্ষে বাটাটাও শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, চাল কুমড়ো শাক একবার ঠিক এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। এখন সর্ষে বাটাটা শাকের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা সেদ্ধ করার পরে যে জলটা ছিল সেই জলটা। এই জলটা ফেলে দিলে কিন্তু শাকের পুষ্টিগুণটাই চলে যাবে। এখন এই জলটা দেওয়ার পরে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। এখন ডালের বড়িটাও শাকের মধ্যে এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে এখন ঢাকাটা খুলে নিয়েছি। এখন কিন্তু সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন নেড়েচেড়ে ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করতে থাকবো, যাতে করে শাকের মধ্যে পুরো জলটা শুকিয়ে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই শাকের মধ্যে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু শাক খেতে একদমই ভালো লাগবে না। বন্ধুরা, এই রান্নাটা আমি নিরামিষভাবেই করলাম, কারণ এই রান্নাটা আমি নিরামিষভাবেই বেশি পছন্দ করি। এখন কিন্তু চাল কুমড়ো শাক রান্না একেবারেই রেডি হয়ে গেছে।
আর এবার শাকের মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন দেখেই বুঝতে পারছো এই শাকটা গরম ভাতের সঙ্গে কতটা সুস্বাদু লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবে।